তাহিরি সাহেব এটাকে প্রচলন করে। তাহিরি সাহেব যে গানগুলা গায়, অবশ্যই এই গানগুলা তিনি শুনেন, এই গানগুলা তিনি চর্চা করেন, এই গানগুলা তিনি প্র্যাকটিস করেন, তারপরেই তো ময়দানে গান। এমন তো না যে ওনার কাছে ওয়াহী নাজিল হচ্ছে, উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে, ঝংকার তুলছে ময়দানে, বিষয়টা এমন নয়। এই গানগুলো গাওয়ার জন্য সেই গানগুলো তাকে গাইতে হয়, শুনতে হয়। আর যখন সে গানগুলো শুনে, তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই, সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে উঠে। সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য। মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে, সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামের প্রচার করতে চায়, যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করাবে, অলিক কল্পনা স্বপ্নের কথা, ঠিক কিনা বলে? মোস্তাক ফয়েজি সাহেব, আপনাকে আমরা ফলো করি। আপনি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন প্রাথমিক অবস্থায়, আমি সেই মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করেছি। তো আপনি আজকে একজন ওয়াজি এবং একজন মুফতি সাহেব, ওনার ব্যাপারে সমালোচনা করলেন। আপনি কি আপনার ব্যাপারে কোনো সময় সমালোচনা করেছেন? আপনি যে ওয়াজের মাঠে আইসা প্রথমে বসেই মানুষ আপনার চেহারার দিকে তাকাইলে বেটকি মারে, হাসাহাসি করে, আপনি কৌতুক করেন। তারপরে একটা মানুষের মনোরঞ্জন করার জন্য যেটা বাস্তবে ঘটে নাই, কখনো ঘটে নাই, ওই কথাটা দিয়েও আপনি মানুষকে হাসানো শুরু করে দিলেন। কইলে তেমনি একটা কথা মনে পড়ে গেছে, কইলা মনে কি? তা আপনি মনে পড়ে গেছে, আপনি বলবেন না? আপনার দানসি বলার জন্য তা আপনি এদিক সেদিক বলবেন কেন? আপনি বলবেন কোরআন ও হাদিসের কথা। কোরআন হাদিসের পাশাপাশি যদি ব্যাখ্যায় আসে সাম্প্রতিক কিছু কথা। কিন্তু আজকে মোস্তাক ফয়েজি সাহেব, আপনাকে আমরা কিভাবে মুরব্বী মানব বলেন? আপনিও তো মুরব্বীর কাতারে নাই, আপনি তো তাকে সমালোচনা করলেন। অথচ দেখা যায় রাত্রে 12টা-1টা বাজে আপনি যেই গ্যাস ফিল্ড থেকে গ্যাসের লাইন থেকে আপনার গাড়িতে গ্যাস পড়লেন, ওখানেও আপনার সাথে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের দেখা হতে পারে বা দেখা হয়। তখনও তো আপনি তাকে বুঝাইতে পারেন, বলতে পারেন। অথবা আমি জানি আপনার সাহস ভালো, আপনি তো গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাড়িতে গিয়েও বলতে পারেন। অথবা আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকেও ফোন করে বলতে পারেন, অথবা ওনার বাড়িতে গিয়ে বলতে পারেন। অথবা আপনাদের এলাকায় যে আব্দুল কাইয়ুম মিয়াজি আছে তাকেও বলতে পারেন। অথবা আপনি যারা আব্দুল হাই সাইফুল্লাহ যে আছে তাকেও বলতে পারেন। তেমনি ভাবে এই যে আপনারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছেন, এটা কি ঠিক? জি না, এটা ঠিক না। এটা আমরা ছোট, আপনাদের বয়সের তুলনায় আমরা ছোট, অনেক ছোট, কিন্তু আপনারা যে ভুল করতেছেন এই ভুলগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এমন নয় যে আমরা আপনাদের ভুলগুলো বুঝতে পারি না। তো এই ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ সোশ্যাল মিডিয়াতে মুসলমানদের ভিতরে চলতেছে, এই যুদ্ধ বন্ধ করেন, এই যুদ্ধগুলো বন্ধ করেন। এই যুদ্ধগুলো বন্ধ করে মুসলমান এক কাতারে এসে ইসলাম প্রচার করেন, এক কাতারে এসে ইসলাম প্রচার করেন। গালাগালি বন্ধ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে চলেন। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেই কথাটুকু বলেছেন যে শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে, তো ওনার যেই কথাটা ছিল ওই কথাটা যদি উনি মেনে নেয় তাহলে তো হয়ে গেল, দ্বন্দ্ব সমাধান হয়ে গেল। এগুলো নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি যে কথাটা বলেছেন ওই কথাটার ইস্যু ধরে ওনাকে গালাগালি না করে এই কথাটা সরাসরি চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে থাকেন
তাহলে মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরির কথাকে আপনি আমলে না নিয়ে সঠিক যেটা ওইটা বলেন। আপনি সঠিক যেই জিনিসটা ওই কথাটা আপনি বলেন, আর সঠিক এটা আমরা আপনাদের কাছ থেকে সঠিকটা জানতে চাই। আপনিও যদি আজকে ওই কথাটাকে জের ধরে মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরির গানের কথাগুলো বলেন প্রিয় ভাই, তাহলে মিজানুর রহমান আজহারী সাহেব তিনি যে গানগুলো করে, তাহলে সে কি বাজনা শোনে না? আজও রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে এসো আকাশের গায়, ভাদা এনে ভরে দিব। আচ্ছা, এই গানটা যখন শুনছে তখন কি গান বাজে নাই, বাজনা বাজে নাই? আপনি তো তারটা বলেন নাই, গিয়াসউদ্দিন তাহিরিরটা কেন বললেন? আপনি তারটা বলেন নাই, গিয়াসউদ্দিন আত তাহিরিরটা বললেন। তিনি যে হিন্দি গানের একটা দিলেন, গান গাইলেন, আপনি তো ওইটার ব্যাপারে বলেন নাই মিজানুর রহমান আজহারী সাহেব গান গাইছে। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আ আ আ করে যে একটা গান গাইলো ওই আকাশে, আচ্ছা ওটাতে কি বাজনা বাজে নাই? বাজনা বেজেছে। আব্দুল খালেক শরীয়তপুরি একটা গান গেয়েছে, ওই গানে কি বাজনা বাজে নাই? বাজনা বেজেছে। এমনই ভাবে অসংখ্য বক্তা দেখা যায়। বাংলাদেশে যে 2-3টা লাইন আছে, আপনার কওমি গরানা বলেন, আলিয়া গরানা বলেন, তারপরে জামাতি ইসলাম বলেন, এগুলোর ভিতরে যারা যারা এই সমস্ত গানগুলো করে, প্রিয় মোস্তাক ফয়েজি সাহেব ভাই, আপনাকে বলছি, আপনি তো তাদের ব্যাপারেও বলতে পারতেন যে তারাও গান শোনে। তা আপনি আরেকজনটা বললেন, তা আপনি নিজেও তো কৌতুক বলেন, মানুষকে হাসান, মানে হাসতে হাসতে শেষ কইলে তেমনি কথা মনে পড়ে গেছে গা। তো আপনি এটা আবার কি কি কিরকম কথা বললেন, কইলে তেমনি কথা মনে পড়ে গেছে গা, কেউ? তাহলে আপনি নিজেও নিজেরটা চিন্তা করেন, তাহলে তো সমাধান হয়ে যায়। আপনি আরেকজনকে বলবেন, আপনারটাও তো আরেকজনে দেখে। তাই আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে বলছি, আমাদের বয়স কম,